খয়ের দোস্ত গাড়ি চালাই একদম মজা না যে অবস্থা রাস্তা আর কি কমু যে আর কোনো বলার মতন কোনো বাসা নাই আমরা কি কইছ দোস্ত গাড়ি ওই দেখ আলামিন যেতেছে আলামিন বিদেশটা মারাটারা হাইছে রাস্তা দাইটা যা ডাক দে ওই আলামে হুন্না যাও না তুমি তুমি কইতে আসো না আসো ও ভাই ডাকছো আমারে দোস্ত কি অবস্থা হ্যাঁ ভাই ভালো কবে আইলা বিদেশটা আদি মারা আদি গুড়তা সন্ধ্যা রাস্তাটা এই আইছি ভাই। পরিস্থিতি কেন তোমার 10-15 দিন হইছে তো ভাই আইছি তো আমরা হুন্ডার মুন্ডার লইছি তুমিও তো হুন্ডার মুন্ডার লইবা বিদেশটা আইছো কিতা তোমার কি হুন্ডার কিনা দেয় না এটা কি কোনো কথা হইলো মিয়া বিদেশটা আইছো বিদেশ নাই বলে গেছতা হুন্ডার মুন্ডার লইবা আমরা দেখছো নি কেমনে চলি বিদেশটা কেমনে চলার কোনো হাড়ানো না না মারাটা রায় বসছে বিদেশতে আমার বাপের কাছে যাইয়া আমিও হুন্ডা লমু আমার তোমরা এইভাবে রাস্তাঘাটে শরম দিতাছ আমি তুমি বিদেশটা আইছো হুন্ডার লইতেছ না বাপের কাছে যাই লইবা তো দি যাও তোমার আয়ো। বাপের কো দি ভালো একটা হুন্ডার আয়ো, লই দিনি আয়ো যাই। ওড়ো হুন্ডার ওড়ো আয়ো হুন্ডার দিয়ে যাবো অক্ষণে আমি গাড়ি কিনুম আইস কই গাড়ি এই কিনুম 200 গাড়িটা দে 200 গাড়ি তোড়ো তুমি আইসি যা ওই তোর আব্বা যা দি গাড়ি কিনা দেনি তোরে যা যাইতাছি বাপের কাছে আমার বাবা আমার গাড়ি না দিব গাড়ি কিনা দিছি রে পাগলা রে সেতায়া তারে বলে হুন্ডার কিনা দিব অনি হ্যাঁ দেব উনির বাপে বাজার এক কাপ চালে শুকাই বইলেছে দেব গাড়ি কিনা যাক যাইলি বুঝ হ্যাঁ যাইলে দিব গাড়ি কিনা তো গাড়ি তো মাগনা পাওয়া যায় গাড়ি কিনা দিব আর কোনো আলাপ আছে নি দিব গাড়ি কিনা আরে আবুল ভাই এই যে মাল আনানো করতেছো মাঝে জমতেছে আসল তো বাজার বেচা কিনা নাই কারণ এই বিদেশ বাঙ্কার কারণে বেচা কিনা নাই একটা ছেলেরে পাঠালাম বিদেশ হ্যাঁ ফলে বিদেশ থেকে ফিরা আসলে আমার নসিবটা খারাপ নাকি কি বাবা শুনো কি তো বাবা এ না এলা করে কতগুলো মানুষ বসে রইলাম এরা কাস্টমার আছে পার্টনাররা আছে আর বসে রইলাম তুমি আইলা করতে সালাম টালাম নাই কিচ্ছু নাই আমার ছেলে দুইজন হইতে পারে না বিয়ার দেবের মতন চলাফেরা করো নাকি বাবা কি ব্যাপার তোমার মনটা খারাপ করে বাবা কি বাদ দো তোমার কথা মন খারাপ করে কি আমার সাথে তুমি কি তোমার সমস্যা মন খারাপ হইতো না তুমি আমারে কোন বিদেশ ছাড়াইছো ইটা কোন বিদেশ আমারে বিদেশ ছাড়াইছে সৌদি আরব ওই উমান দুবাই আমার যাইতাম ক ইটা দেশ আমি যাইতাম না ইটা কি আমি তাহুম দুইটা রুজি করতারছি না আর জেল টেল হাইটে আইছি আমার লোকের বন্ধু বান্ধবেরা রিফাত তারপরে আরফাত হেরা দেখছি মোটরসাইকেলতে ঘুরে আমার আইন নিয়ে গাড়িতে নামাই দিয়ে গেছে হেরা কইছে কতে আইতে যা অন্য গাড়ি কিনতেছে না আজকাল দিনের ভিতরে তুমি আমার গাড়ি কিনে দিবা গাড়ি আমার যেমন কিনে দিব আমার মোটরসাইকেল না কিনে দিলে তুমি আমার পাইতা না তুমি আমার বহুত কষ্ট দিছো শোনো বাবা শোনো আরে আমার কথা তুমি শুনো কথা বোঝার চেষ্টা করো তুমি আমার গাড়ি কিনে দিতে হইব আর তুমি আমার কথা শোনার পরে তুমি কই গাড়ির কথা ঠিক আছে আমার কথা বুঝো গাড়ির কথা বুঝো আমি যে ব্যবসা করতেছি আমার যেমন তোর কোনো ধন সম্পদ কোটিপতি না আমি সাধারণ ব্যবসা করি এরপর তোমার বাপে লালন পালন করছি করে এসে তোমার বিদেশ পাঠালাম আমি বিদেশ টাকা লাগছে তো আমি বিদেশ পাঠাইছি তোমার সাথে যারা গেছে সবাই বিদেশ ভালোভাবে বিদেশ করতেছে তুমি বিদেশ থেকে আইসা বসতো আমার টাকা গুলো মার দিয়া আইয়া এখন তুমি লাফাঙ্গা দুষ্ট ফরমালা ঘুরতেছো আর মোটরসাইকেলটা ঘুরে না আমার বন্ধু এরা লাভাঙ্গা না তুমি তো কইলে আমি শুনতাম না আরে তোমার- আমি তো জানি না আরে আমার কথা আমার বল। তুমি গাড়ি কিনে দিবা নাইলে তুমি আমার পাইতা না আমার আমি কথা যামুগা বল, তুমি আমার কথা আমি বল। যামুগা আর তুমি কই দেবে গা তোমার এই লালন করছে এই দিলে তুমি টাকা তোমার পারলাম পাইলা বিদেশ পাঠাইলাম মাওয়ার ইনকাম করে খাওয়াইবা ভবিষ্যৎ সামনে উজ্জ্বল করবা এখন তুমি বিদেশ থেকে ঘুরে আসে এরকম মোটরসাইকেল কিনে আনলে যাইবা গা এটি কোনো মানুষের কথা বাপের দিকে চাও না বাপের দিকে চাও না না আমি তো জানি না আমি যাই গা। তুমি কই তাও যাবা গা? তোমার বাস লয় আর তোমার বাগান লয় আমি নাই আবুল ভাই। যাও তুমি আমার আর পাইতা না কোনদিন এ বাতিয়া আলাবে এ বড়া আরো এলা যাস গো কি তাও না আমি আর না হ্যাঁ, আমার বাপের দেখছো নি তুমি না বউ এর বাজে বউ হ্যাঁ না ভাই হ্যাঁ মাছেরা তুমি ডাইকে নেবো আইছো হ্যাঁ এখন তুমি আমি যে সংসার চালাই কিভাবে হ্যাঁ হ্যাঁ শুধু আমার সন্তান ধর একজন না না। আরো আছে আমি সংসারটা আমি চালাই এই ব্যবসাটার উপরে আমার ছেলে যে মোটরসাইকেল চাইতেছে গোলাফান লয়ে আসিরা এখন হেরে জিনিসটা বুঝাও হেরো তো ফাইলে আমি এর বিলাসিতা বরণ পোষণ বিদেশ ফাটালাম ফিরে আইলো তো ভাই তুমি হেরে একটু বুঝাও জিনিসটা আসলে জিনিসটা কি তার দুনিয়ার এমন হই না লাইফ ভবিষ্যতে কোনো কিছু আছে এখানে শেষ লাইফ তুমি যেটা কইছো আসলে ঠিক হই এটা তো মনে করো দেখতে আছি তোর সংসারটা মধ্যে কিভাবে চলতেছে কি আসে বেশ ওখান কি করবি ভাই শুনো
ব্রিজ ভাঙ্গার কারণে ব্যবসাটা মার, এই ব্যবসাটা যখন আছে ব্যবসাটা মাননি, হ্যাঁ এটার প্রতি আমি সংসারটা চালাইতেছি। এরপর আমার প্রতি এই জিনিসটা বুঝতে রাজি না। আমার প্রতি ভালো করে তুমি একটু বোঝাপড়া করো, আর আমার আর কিছু বলার নাই। সন্তান হইলো, পুত্র সন্তান মানুষ হইলো হওয়ার পরে কত চিন্তা করে ফুত নিয়ে সেরা, এই ফুত ফাইলে বিদেশ পাঠাই আমার ফুত হয়ে আমার ক্ষতি করে দাঁড়াইছে, আমার বিরাট ক্ষতি করতে হে। ফুতে যদি না বুঝে এটা ভাই, এই জিনিসটা বুঝবো কেটা? যা আছে আমরা ব্রিজের হেপার, ব্রিজটা ভাঙ্গা, ব্রিজ হেপারতে মাল আনানো করতে পারি না, ব্রিজের কারণে মালামাল আনানো করতে পারি না, বাজারটা বন্ধ হয়ে গেছে, বেচা কিনে নাই। এখন ফুত যদি না বুঝে, ফুট ফাইলে সেরে শুরুতে বড় পর্যন্ত ফারলাম, ফাইলে ফুট না বুঝে তাহলে এইটা তার দুনিয়াতে আমার বুঝি না কেউ নাই, আমার বুঝি না দুনিয়া তার ভাই কেউ নাই। তো ভালো কথা ফুটে তা হোক, আমি ভাই যাই গা, সব দিয়া আমি দিই গা, আমার আমি ছাইরা দেশ কিতা করবো বাতি যা, তোর বাপের উপরে তোর মায়া নাই, তুই দেখতেছ না ব্যবসা বাণিজ্য নাই, এখন কি কি করবো তুই? এখন তোর বাপের উপরে কি করবি কর, তোর বাপের মায়া লাগে না তোর? এই যে কষ্ট কাজ করতেছে তোর বাপের, এই যে আমরা দেখতেছি ও তো কষ্ট করতেছে, মাল টাল রুস্তা পাইতেছে না, মানে ব্যস্ত বাড়তেছে না, কাস্টমার আইতেছে না, মালও আনতারে না। হ্যাঁ, তোর বাপের যদি দেশান্তর জায়গা কি তোর ভালো লাগবো? হ্যাঁ, তুই বাপের উপর দয়া করস না। চাচা ঠিক তুই কইছেন, বাপ ছাড়া আমরা আছে কেডা? আর বাপও তো ওইটাই চিন্তা করে যে আমার সন্তানই আমার সবচাইতে বড় সম্পদ। আমি আর এই বলছি মনে করতাম না। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, তুমি আর এটা আমি আর এটা করতাম না আব্বা। তুমি আমার গাড়ি টাড়ি কিচ্ছু লাগতো না আব্বা, তুমি আমার বলবো না আব্বা। আমি তো তোমার সন্তান, আমি তো তোমার সম্পদ, আমি তোমার সাথে সবসময় তাও আব্বা। তোমার যত কষ্ট এই ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমি সবসময় তোমার লোকে যাও আব্বা। তুমি আমার মাফ করছে নিকো আব্বা। আমার সন্তান আমার সন্তান যে বুঝছে আমার দুঃখটা, আমার তো দুঃখ ছিল, আমার সব শেষ হয়ে গেছে গা। আমার সন্তান সব দায়িত্ব দিয়ে দিছে। আচ্ছা আব্বা, আমি তোমার লোক সব কাম করো, সব কাম আজকে থেকে আমি সব দায়িত্ব নিলাম। এই সব দায়িত্ব আমার আমি করুম তোমার সাথে, তোমার কিচ্ছু করুন লাগতো না, এই সব আমি করুম আজকের থেকে। আসলে যে মোগরা মনিরঞ্জের যে রাস্তাটা মানে বেহাল অবস্থায়, ব্রিজ ভেঙে দেওয়ার পরবর্তীতে মনে করছে অটো রিক্সা, আমাদের বাস বাজার মানে বেহাল অবস্থায়। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা স্মরণে রাখে। বলছি যে তাড়াতাড়ি আমরা এই ব্রিজটা যে না তাড়াতাড়ি ঠিক করে আমরা গাড়িগুলো জব অসুবিধা, রিক্সা ভাঙে পড়ে, হ্যাঁ বাসটা আওয়াজ আনা প্রদর্শন তাড়াতাড়ি যে এটা এই কাজটা যে অতি সপ্তাহে তাড়াতাড়ি করে দেয়। আমরা মাথা দিয়ে যেভাবে কষ্ট করে পার করতেছি। তো গাইস, এটাই আমরা একটা নাটক তুলে ধরলাম, কারণ আমাদের এই মুগরামনিয়ন্দের যে রাস্তাটা, এই রাস্তাটার খুবই অবস্থা খারাপ। এই জন্য অটো থেকে রিক্সা, মোটরসাইকেল, যে কোনো যানবাহন সবাই আমরা ভোগান্তিত। এবং ব্যবসা বাণিজ্য, এখানে একটা বাস বাজার ছিল, আমাদের সবচেয়ে প্রিয় বাজার মুগরা বাজার, ওই বাজারও আসা যাওয়া আমাদের কষ্টকর, অনেক কষ্টকর। তো প্রশাসনের কাছে আমরা সবাই এইটাই অনুরোধ দৃষ্টি আকর্ষণ করতেছি, যেন সবাই এটা নজরে রাখে, খুব দ্রুত আমাদের এই কাজটা যেন করে দেয়, আমাদেরকে যেন উদ্ধার করে, আমাদেরকে বাঁচার মতো একটা সুযোগ করে দেয়। সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন।